কম পুঁজি কম ঝুঁকি কিন্তু লাভ বেশি। ঝালকাঠিতে এমনই সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে কুল চাষ। ধানের পাশাপাশি বিকল্প অর্থকরী ফসল হিসেবে কুল এখন জেলার কৃষকদের কাছে আস্থার নাম। শুধু অভিজ্ঞ কৃষকরাই নন, যুব সমাজও ঝুঁকছে এই খাতে। 2019 সাল থেকে ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়। প্রথম দিকে সীমিত আকারে হলেও লাভজনক হওয়ায় দ্রুত বাড়তে থাকে এর পরিধি। বর্তমানে জেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে অসংখ্য কুলবাগান। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হচ্ছে ভালো। ধানের পাশাপাশি বিকল্প অর্থকরী ফসল হিসেবে কুল চাষ ইতিমধ্যেই প্রমাণ করেছে তার সম্ভাবনা। সঠিক বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা নিশ্চিত করা গেলে এই খাত আরও বড় পরিসরে বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 2006 সর্বপ্রথম বরিশাল বিভাগের ভিতরে কুল চাষ শুরু করছি। তখন অল্প পরিমাণ জায়গা ছিল, এখন আলহামদুলিল্লাহ 10 বিঘা জায়গার উপরে কুল চাষ শুরু করছি। আমার দেখা দেখি এই এলাকার আশেপাশে অনেক প্রজেক্ট হয়েছে আমার সহযোগিতায় বা আমাদের দেখা দেখি। আমি 2006 সালে শুরু করিয়া 26 সাল পর্যন্ত করছি এবং আমার দেখা দেখি বহুত মানুষে করছে। আমার আগে কেউ কুলের বাগান করে নেয়, আমি এতে লাভ। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। খুচরা বাজারে বড় কুলের দাম 120 থেকে 150 টাকা পর্যন্ত। এই কুল কিনতে পাশের জেলা থেকেও নিয়মিত আসছেন পাইকাররা। আমি যেই গাছটাতেই যাচ্ছি শুধু বড়ই আর বড়ই। আমার মনে হচ্ছে ফলন সর্বোচ্চ ফলন হয়েছে এবং প্রত্যেকটা বড়ই এখন বিভিন্ন জাতের প্রায় 10-12 জাতের বড়ই এখানে রয়েছেন এবং আমি সকাল থেকে ঘুরতেছি। আসলে আমাদের ঘুরেও ভালো লাগতেছে এবং আর বিশেষ করে আমি দেখতেছিলাম যে আমার মাথায় মানে চিন্তা করতেছিলাম যে এরকম একটা প্রজেক্ট কিভাবে করা যায়। এই জন্য আমি সকাল থেকে ঘুরতেছি এবং এখানকার মালিক যিনি রয়েছেন রহিম ভাইয়ের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং দেখতেছিলাম যে আসলে বড়ের ফলনগুলোও দেখতেছিলাম এবং বাজারজাতের কিভাবে এখন এটার বাজারজাত হচ্ছে, কত মূল্যে এই বাগান থেকে সরাসরি নিচ্ছে এই সব। এখানে আমাদের কয়েকটাই বড়ই বাগান আছে, কিন্তু তার ভিতরে এটাই আর কি উল্লেখযোগ্য একটা বড়ই বাগান। এখানে অনেক জায়গার লোকজন আসে, বড়ই কেনার জন্য আসে, দেখার জন্য আসে, ছবি তোলার জন্য আসে। আসলে আমাদের পোনাবেল ইউনিয়ন ধন্য কিছু কিছু বড়ই বাগান কইরা যে যাতে আমাদের পোনাবেলের একটা ইতিহাস হইয়া দাঁড়াইছে, যে একটা ইতিহাস আছে পোনাবেল একটা ইউনিয়নে একটা বাগান আছে, আমরা দেখতে যাই। তো এইটাই আমাদের পোনাবেলবাসীর জন্য খুব একটা গৌরবের কথা। আমরা এর জন্য প্রশংসনীয় আছি যে আমাদের এখান থেকে বড়ই যখন ঝালকাঠিতে যায় তখন ব্যানার বলে দিয়া কুলের বড়ই, তখন আমার কাছে খুবই ভাল লাগে। আমরা বরিশাল থেকে আসছি, আমার দেওরের শ্বশুর বাড়ি এখানে। ওখান থেকে আমরা তার সাথে আবার এখানে বড়ই বাগানে শুনছি, এখানে আসছি, দেখছি বড়ই অনেক সুন্দর, মিষ্টি, খেয়ে দেখলাম নিজের হাত দিয়ে পেরে খাওয়া বড়ই স্বাদই অন্যরকম আর বাজারের স্বাদ অন্যরকম। বাগানে এসে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক বড়ই গাছে, প্রচুর বড়ই হয়েছে গাছে। এখানে মানে আসলে আর কি মন মানুষের ভালো হয়ে যাবে, আর দেখলে অনেক সুন্দর লাগলো, আসলেই অনেক সুন্দর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় প্রায় 45 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 252 টন। ঝালকাঠি জেলায় আমাদের এবছর 45 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। এখানে বেশ কয়েকটি প্রকারের কুল রয়েছে, তার মধ্যে আপেল কুল, তারপরে কাশ্মীরি কুল, তারপরে বলসুন্দরী, এরকম জাতের কুলের আবাদ, নারকেল কুল, এগুলো আবাদ বেশি হয়েছে। এবং কুলের বাগান করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুবক সম্প্রদায়, যারা শিক্ষিত যুবক সম্প্রদায়, তারা এই বাগানটা সৃজনের ক্ষেত্রে অনেক জায়গায় খুব অগ্রণী ভূমিকা পালন করছে এবং তারা অনেকে উদ্যোক্তা হচ্ছে। অনেকে এটার যে আর্থিক যে বেনিফিট, এটি দেখে অনেকে উৎসাহিত হচ্ছে। আমাদের যে পরিমাণ কুলের আবাদ হয়েছে, আমরা আশা করছি এখান থেকে প্রায় 2 কোটি টাকার মতো কুলের কেনাবেচা হবে। কুল চাষ এখন শুধু একটি ফল উৎপাদন নয়, এটি হয়ে উঠেছে স্বপ্নের নতুন বীজ। যথাযথ পরিকল্পনা ও সরকারি সহায়তা অব্যাহত থাকলে কুল চাষই বদলে দিতে পারে জেলার কৃষি অর্থনীতির চিত্র। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।